আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাসেল ভাইপার সাপ এখন একটা আতঙ্কের নাম। এই সাপ পদ্মা নদীর তীরবর্তী এলাকায় আসলে বিচরণ করে। সবাই আসলে সাবধানে থাকবেন। ইদারিং আসলে সব জায়গায় শোনা যাচ্ছে রাসেল ভাইপার সাপ। এই সাপের যে কামড় দিলে আসলে অ্যান্টিভেনামে কাজ করে না। প্রিয় দর্শক, দেখতে থাকুন। আসলে সাপগুলি অতি ভয়াবহ হয় এবং সাপগুলির কাছে গেলে অনেক শব্দ করে সাপগুলি মানুষকে ভয় পায় না। মামা, এই যে সাপটা কোন সময় পাইলেন? অনেক এটা ভয়াবহ কি এই সাপ? সাপটি। এটা রাসেল ভাইপার সাপ। ভাইপার আজকে এখন সকাল 6টা বাজে সাপ আমরা মারছি। মানুষের মৃত্যুবরণ হয়েছে, খবর পাওয়া গেছে। এটা বিষ কেরম বিষধর? এটা কোনো এলাকায় আসলে ওষুধ বাইরে না, এটা কোনো ই বাইরে নেই গা। এই সাপে একজন মরছে, আমাকে নেই। ওই যে বাবু পদ্মা ভাঙন বাবু শেখ মরে গেছে গা। ঢাকায় এসিতে আসলো 7 দিন, 5 দিন পরে মারা গেছে। কিন্তু এই সাপে যারা কামড় দেয় সাপ লোক আর বাঁচে না। এই যে এই জায়গায় কিভাবে আইলো ধারণা করলো? নদীর পার থেকে নদীতে পারে এলো, সাপটা মারছে। নদীর পার থেকে যখন ওই জলে পানি আইছে, পানি কচুরির সাথে আইছে, আর পরে এই সাপ উঠছে। এই সাপ আছে, পার্বতী সাপ আছে। এর আগে একজন মরছে, আবার এটা মারছি, কালকাটা মারছি আবারও। এই সাপ বালু কিনা নদীর কিনারে আছে। তাইলে আমরা এই সাপে ডিম দেয় না, শুধু ডাইরেক্ট বাচ্চা দেয়। 50-60টা বাচ্চা হয়। তাইলে আপনারা এই যে গাম্বার এলাকার লোক কেরম ভয় ভিত্তি? আমাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যে কোনো আমাকে ইনি দেবো, কোনো দায়িত্ব নেওয়া লাগবে যে আমাকে ওই রাস্তাঘাট পরিষ্কার করে দিতে, পরিষ্কার করে দিলে আমরা সুযোগ সুবিধা পাবো। এরকম একটা সরকারের কাছে আমরা আবেদন চাইতেছি যে আমাকে যেন যেন উপকার পাই। কারণ আমাকে রাস্তায় নদীর বাড়ি আমাকে চলাফেরা সংকট হয়ে গেছে। কয়দিন আগে বলে কে মারা গেল? হ্যাঁ, বাবু শেখ মারা গেছে, বেজগাঁও 1 নম্বর ওয়ার্ডের মানুষ। এই বাবু শেখ মারা গেছে, কোনো ওষুধে কোনো কাজ হয় নাই। এই যে দেখেন সাপটা দেখছেন, খুবই ভয়ানক। রাসেল ভাইপার এই নদী পার এলাকার মানুষের লেগা খুবই ভয়ানক। এরা মনে করেন কস্তুরীর সাথ আইসা পড়ে। এই সাপটা মনে করেন কয়দিন আগে এই জায়গায় একজন লোক মারা গেছে। খুবই ভয়ানক সাপ। এটা চরে মানুষ চরে শস্যা বা বলতে পারে না। আর এটা খুবই দরকার, এই যে ভ্যাকসিনটা খুবই দরকার। এই লোহজন বা শরীয়তপুরের জাজিরা এলাকার মধ্যে এই ভ্যাকসিনটা দরকার। মানুষ খুবই বিপজ্জনকের মধ্যে আছে। এই বুস্তার ভিতর ক্যামেরাটা ঘোরাও, এই বুস্তার মধ্যে থেকে বাইরে এসে খুব ভয়ানক সাপ। পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপটি বেশি দেখা যায় এবং ক্ষেতের ভিতরে বিচরণ করে। সাপটি দেখতে আসলে অনেক সময় বোঝা যায় না যে আসলে সাপ। এই সাপের চামড়া অনেক মোটা হয়। সবাই সাবধানে থাকবেন এবং সাপের হাত থেকে সাবধানে চলাফেরা করবেন। ক্ষেত খামারে কাজ করে খুবই সাবধান অবলম্বন করেন। লাঠি নিয়ে যাবেন হাতে। এই সাপটি আসলে খুব ভয়াবহ